ডেইলি ডোজে আরো একটি নতুন এপিসোড শুরু করা যাক। প্রথম খবরটি আসছে পুনে মেট্রোর তরফ থেকে। মহামেট্রো পুনে মেট্রো ভূগর্ভস্থ সম্প্রসারণের কাজ শুরু করেছে, যা স্বর্গেট থেকে কাটরাসকে সংযুক্ত করবে। এই গুরুত্বপূর্ণ সম্প্রসারণের নির্মাণের জন্য দরপত্র উদ্যোগের সাথে জড়িত, যা পুনের মেট্রো নেটওয়ার্ক বাড়ানোর ক্ষেত্রে একটি গুরুত্বপূর্ণ পদক্ষেপ চিহ্নিত করে। সম্প্রসারণ প্রকল্পের লক্ষ্য হল স্বর্গেট থেকে কাটরাস পর্যন্ত মেট্রো লাইন প্রসারিত করে পুনের মধ্যে সংযোগ এবং অ্যাক্সেস যোগ্যতা উন্নত করা। এই এক্সটেনশনের ভূগর্ভস্থ প্রকৃতি শহরের স্থানের দক্ষ ব্যবহারের প্রতিশ্রুতি এবং নির্মাণ পর্যায়ের বাধা কমানোর প্রতিশ্রুতিকে আন্ডারস্কোর করে। যেহেতু পুনে একটি প্রধান শহুরে কেন্দ্র হিসেবে বিকশিত হচ্ছে, তার মেট্রো নেটওয়ার্কের সম্প্রসারণের পরিবহন চ্যালেঞ্জগুলিকে সহজ করবে এবং শহরের সামগ্রিক ও অবকাঠামো উন্নয়নে অবদান রাখবে বলে আশা করা হচ্ছে। পুনেতে স্বর্গেট কাটরাস ভূগর্ভস্থ এক্সটেনশনের কাজ শুরু করা একটি ব্যাপক এবং দক্ষ পাবলিক ট্রান্সপোর্টেশন সিস্টেম তৈরির বৃহত্তর দৃষ্টিভঙ্গির সাথে সামঞ্জস্যপূর্ণ। পরবর্তী খবরটি আসছে গুয়াহাটি থেকে। একটি উল্লেখযোগ্য প্রতিশ্রুতিতে আসামের মুখ্যমন্ত্রী ঘোষণা করেছেন যে গুয়াহাটি আগামী 2 বছরের মধ্যে একটি সম্পূর্ণ সবুজ পরিবহন ব্যবস্থায় রূপান্তরিত হবে। এই উচ্চাভিলাষী সিদ্ধান্তটি বৃহত্তর পরিবেশগত লক্ষ্যগুলির সাথে সারিবদ্ধ এবং টেকসই ও পরিবেশ বান্ধব শহরে গতিশীলতার দিকে একটি সক্রিয় পদ্ধতির ইঙ্গিত দেয়। একটি সবুজ পরিবহন ব্যবস্থার রূপান্তরের সাথে সাধারণত বৈদ্যুতিক যানবাহন গ্রহণ, পরিবহন পরিকাঠামো উন্নতি এবং পরিবেশ বান্ধব অনুশীলনের প্রচার নীতি বাস্তবায়ন জড়িত। একটি সম্পূর্ণ সবুজ পরিবহন ব্যবস্থার দিকে গুয়াহাটির স্থানান্তর কার্বন নিঃসরণ হ্রাস, পরিবেশগত প্রভাব হ্রাস ও আরও টেকসই এবং ব্যবহারযোগ্য শহরে পরিবেশ তৈরি করার প্রতিশ্রুতি প্রতিফলিত করে। যেহেতু বিশ্বব্যাপী শহরগুলি দূষণ এবং জলবায়ু পরিবর্তনের চ্যালেঞ্জগুলির সাথে লড়াই করছে, গুয়াহাটিতে একটি সম্পূর্ণ সবুজ পরিবহন ব্যবস্থা প্রতিষ্ঠার অঙ্গীকার একটি ইতিবাচক উদ্যোগের হিসেবে দাঁড়িয়েছে। 2 বছরের সময়সীমা শহরে পরিবহন ইকোসিস্টেমের মধ্যে সবুজ প্রযুক্তি এবং অনুশীলনকে ত্বরান্বিত করার জন্য একটি সমন্বিত প্রচেষ্টার পরামর্শ দেয়। পরবর্তী খবরটি আসছে বিরামগাম থেকে। বিরামগামে একটি 935 মিটার দীর্ঘ রেলওয়ে ওভারব্রিজের উদ্বোধনের সাথে একটি গুরুত্বপূর্ণ অবকাঠামোগত কৃতিত্ব চিহ্নিত করেছে। এই মূল উন্নয়নটি কানেক্টিভিটি বাড়ায় এবং এই অঞ্চলে পরিবহন চাহিদা পূরণ করে, যা বাসিন্দাদের এবং যাত্রীদের সুবিধার জন্য স্থানীয় অবকাঠামো উন্নত করার প্রতিশ্রুতি প্রদর্শন করে। বিরামগামে খোলা রেলওয়ে ওভারব্রিজ একটি মসৃণ ট্রাফিক প্রবাহ এবং উন্নত অ্যাক্সেস যোগ্যতার অবদান রাখতে প্রস্তুত। এই ধরনের উদ্যোগগুলি যানজট কমাতে এবং পরিবহন নেটওয়ার্কগুলির সামগ্রিক দক্ষতা বৃদ্ধিতে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে। উদ্বোধনটি বিরামগাম এলাকায় পরিবহন পরিকাঠামো আধুনিকীকরণ এবং অপটিমাইজ করার দিকে একটি ইতিবাচক পদক্ষেপের ইঙ্গিত দেয়। যেহেতু বিরামগাম ক্রমবর্ধমানভাবে বিকশিত হচ্ছে, এই রেলওয়ে ওভারব্রিজ সংযোজন শহরে উন্নয়নের লক্ষ্যগুলির সাথে সামঞ্জস্যপূর্ণ। পরবর্তী খবরটি আসছে বিএসএনএল এর তরফ থেকে। ভারতের টেলিযোগাযোগ পরিকাঠামোর অগ্রগতির দিকে একটি উল্লেখযোগ্য অগ্রগতিতে হিমাচল ফিউচারিস্টিক্স কমিউনিকেশন লিমিটেড ₹112.7 মিলিয়ন মূল্যের একটি স্মারক চুক্তি স্বাক্ষর করেছে। চুক্তিটি ভারত সঞ্চার নিগম লিমিটেডের অপটিক্যাল ট্রান্সপোর্ট নেটওয়ার্কের ব্যাপক আপগ্রেডেশনকে অন্তর্ভুক্ত করে, যা দেশের যোগাযোগ মেরুদণ্ডকে শক্তিশালী করবে। এইচএফসিএল এবং বিএসএনএল এর মধ্যে এই কৌশলগত জোট ভারতের টেলিকমিউনিকেশনের বিবর্তনের একটি গুরুত্বপূর্ণ মুহূর্ত চিহ্নিত করে। ₹112.7 মিলিয়ন বিনিয়োগ নেটওয়ার্ক দক্ষতা, গতি, নির্ভরযোগ্যতা বাড়ানোর প্রতিশ্রুতি নির্দেশ করে। অপটিক্যাল ট্রান্সপোর্ট নেটওয়ার্ক আপগ্রেড একটি ডিজিটালভাবে সংযুক্ত সমাজের ক্রমবর্ধমান চাহিদা মেটাতে প্রস্তুত, যা বিরামহীন সংযোগ এবং ডেটা স্থানান্তর নিশ্চিত করে। প্রকল্পটি বিদ্যমান অবকাঠামোকে শক্তিশালী করার জন্য অত্যাধুনিক প্রযুক্তিকে অন্তর্ভুক্ত করে। টেলিকম সরঞ্জামগুলিতে এইচএফসিএল এর দক্ষতা সামনে আসে যখন তারা এই উচ্চাভিলাষী উদ্যোগটি শুরু করে। অপটিক্যাল ট্রান্সপোর্ট নেটওয়ার্ক আধুনিক যোগাযোগ ব্যবস্থার একটি গুরুত্বপূর্ণ উপাদান, যা একটি পরিবর্তনের মধ্যে দিয়ে যেতে সেট করা হয়েছে, যা সর্বদা বিকশিত প্রযুক্তিগত ল্যান্ডস্কেপের সাথে সারিবদ্ধপূর্ণ। পরবর্তী খবরটি আসছে অটোমোবাইল ইন্ডাস্ট্রির তরফ থেকে। ভারত সরকার অটোমোবাইল শিল্পের জন্য প্রোডাকশন লিঙ্ক ইনসেন্টিভ স্কিমকে একটি অতিরিক্ত বছরে বাড়ানোর সিদ্ধান্ত নিয়েছে। এই পদক্ষেপের লক্ষ্য অভ্যন্তরীণ উৎপাদনকে উৎসাহিত করা, কর্মসংস্থানের সুযোগ বৃদ্ধি করা এবং বিশ্ব স্বয়ংচালিত বাজারে দেশের অবস্থানকে শক্তিশালী করা। মূল খাতে উপাদানকে উৎসাহিত করার জন্য প্রবর্তিত পিএলআই স্কিমটি অর্থনৈতিক প্রবৃদ্ধিকে উদ্দীপিত করতে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেছে। স্বয়ংচালিত সেক্টরের জন্য প্রকল্পের সম্প্রসারণের শিল্পের মধ্যে উদ্ভাবন, প্রতিযোগিতামূলকতা এবং স্থায়িত্ব বাড়ানোর জন্য সরকারি প্রতিশ্রুতির ওপর জোর দেয়। এই এক্সটেনশনটি একটি গুরুত্বপূর্ণ সন্ধিক্ষণে আসে যখন স্বয়ংচালিত খাত বিকশিত বৈশ্বিক ল্যান্ডস্কেপ দ্বারা সৃষ্ট চ্যালেঞ্জগুলি ন্যাভিগেট করছে। পিএলআই স্কিমের দীর্ঘ সময়কালের নির্মাতাদের উন্নত প্রযুক্তি, গবেষণা এবং উন্নয়ন ও দক্ষতা বৃদ্ধিতে বিনিয়োগ করার জন্য একটি স্থিতিশীল এবং সহায়ক পরিবেশ প্রদান করে। এই এক্সটেনশনের মূল সুবিধাভোগীদের মধ্যে রয়েছে অটোমেকার, কম্পোনেন্ট ম্যানুফ্যাকচারার এবং অটোমোটিভ ইকোসিস্টেমের অন্যান্য স্টেকহোল্ডাররা। পরবর্তী খবরটি আসছে গুজরাট থেকে। গুজরাটের মুখ্যমন্ত্রী ভূপেন্দ্র প্যাটেল শহর ও শহরের ধীরে ধীরে জীবনযাত্রার সহজতা বাড়াতে জনকল্যাণমূলক কাজের জন্য 455.35 কোটি টাকা বরাদ্দ করেছেন। সিএম প্যাটেল সুবর্ণ জয়ন্তী মুখ্যমন্ত্রী নগর উন্নয়ন প্রকল্পের অধীনে 455.3 কোটি টাকা বরাদ্দ করেছিলেন, যা সংগঠিত
এবং পরিকল্পিত নগর উন্নয়নের জন্য 2010 সালে তৎকালীন মুখ্যমন্ত্রী হিসাবে প্রধানমন্ত্রী শুরু করেছিলেন। তদনুসারে উপস্থাপিত প্রস্তাবের সাথে সিএম প্যাটেল 41টি রাস্তার কাজ, 14টি নিষ্কাশন কাজ, 2টি বৃষ্টির জল নিষ্কাশনের কাজ এবং 12টি জল ও আলোর কাজ সহ মোট 69টি কাজের জন্য 185.3 কোটি টাকা বরাদ্দ করেছেন। তিনি আরও 2023-24 সালের জন্য আউটগ্রোথ এলাকার উন্নয়নের কাজের জন্য আহমেদাবাদ মিউনিসিপ্যাল কর্পোরেশনকে অনুমোদন দিয়েছেন। শুধু তাই নয়, ভাবনগর মিউনিসিপ্যাল কর্পোরেশনের রাস্তা, আরসিসি, পেভার রাস্তা, জলের পাইপলাইন, হ্রদের সৌন্দর্যায়ন, সেতু নির্মাণ এবং শহরের উপকণ্ঠে আটকে থাকা রাস্তা সহ 18টি কাজের জন্য 20.95 কোটি টাকা বরাদ্দের অনুমোদন করেছেন। আজকে শেষ খবরটি আসছে এনএচএআই এর তরফ থেকে। ভারতের ন্যাশনাল হাইওয়ে অথরিটি একটি উচ্চাভিলাষী 8 লেন সড়ক প্রকল্পের পরিকল্পনা পর্যায়ে রয়েছে, যা তেলেগাঁও থেকে শিক্রাপুরকে সংযুক্ত করবে। এই প্রস্তাবিত উন্নয়নটি পুনে অঞ্চলে পরিকাঠামো উন্নত করতে এবং সংযোগ উন্নত করার জন্য এনএচএআই প্রতিশ্রুতি নির্দেশ করে। পরিকল্পিত 8 লেনের রাস্তাটি ক্রমবর্ধমান ট্রাফিকের চাহিদা পূরণ করবে এবং তেলেগাঁও এবং শিক্রাপুরের মধ্যে পণ্য ও মানুষের দক্ষ চলাচলে অবদান রাখবে বলে আশা করা হচ্ছে। প্রকল্পটি মসৃণ এবং আরও টেকসই পরিবহন নিশ্চিত করে জাতীয় হাইওয়ে নেটওয়ার্ক সম্প্রসারণ এবং আপগ্রেড করার জন্য এনএচএআই বিস্তৃত কৌশলের সাথে সারিবদ্ধপূর্ণ। পুনে যেহেতু নগর ও শিল্প বৃদ্ধির অভিজ্ঞতা অব্যাহত রেখেছে, প্রস্তাবিত 8 লেনের রাস্তাটি এই অঞ্চলে বর্ধিত ট্রাফিক এবং অর্থনৈতিক কর্মকাণ্ডকে সমর্থন করার জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ। এনএচএআই এর সক্রিয় পরিকল্পনা শহরে এবং শিল্প কেন্দ্রগুলিতে ক্রমবর্ধমান চাহিদা মেটাতে কৌশলগত অবকাঠামো উন্নয়নের সংস্থার প্রকাশকে প্রতিফলিত করে। আজকের ভিডিওটি এই পর্যন্ত। আরও আকর্ষণীয় পরিকাঠামোগত খবরের জন্য লাইক, শেয়ার এবং সাবস্ক্রাইব বোতামটিতে টিপতে ভুলবে না। শুভমস্তু।